ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক ডিসেম্বর 2024। আজ তোমাদের ইংরাজি পরীক্ষা হলো এবং আশা করা যায় প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে এই ইংরাজি প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে, তার সঙ্গে উত্তরগুলো আমি বলে দেবো এবং কত পার্সেন্ট নাম্বার আমাদের নোট থেকে কমন এসছে সেটা আমি প্রুফ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের ইংলিশ কোশ্চেন পেপার। দেখো, ইংলিশ মান্থ হচ্ছে ডিসেম্বর, নিউ সিলেবাস 2024, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন কম্প্রিহেনশন সিন। তোমাদের একটি কিন্তু সিন থাকবে, তো সিনটা তোমরা দেখতে পেয়েছো। তো দেখো এই বছরের সিন কি এসেছে, দেখো হামিদ। হামিদ থেকে তোমাদের কিন্তু প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, যেটা আমাদের সাজেশনের 2 নম্বরেই ছিল। বোঝা গেছে এবারে? তো এটা হলো সিনের প্যাসেজ তুলে দিয়েছে। প্রশ্নপত্রের এমসিকিউ উত্তরগুলো আমি করে দিয়েছি। যেমন ধরো একে প্রথমে 4খানা দেখো এমসিকিউ দেয়, এই যে আফটার রমজান কামস ঈদ ইন, অপশন এ লিখবে ফুল 30 days। 2 নম্বরের প্রশ্ন দেখো, ইট ইজ আ গ্লোরিয়াস মর্নিং হোয়েন, অপশন এ লিখবে। 3 নম্বর দেখো, পিপল আর গেটিং রেডি টু গো টু দ্য, অপশন সি লিখবে ঈদ। 4 নম্বরে দেখো, মহসিন হ্যাজ, উত্তর লিখবে 15 প্রাইসে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। দেখো বিয়ের দেখে আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন নট মোর দ্যান 30 ওয়ার্ডস। ঠিক আছে, 2 into 3, তিনটে দিয়েছে, 6 নম্বর। 1 নম্বরের প্রশ্ন এটা, ঠিক আছে, তার উত্তর আমি লিখে দিয়েছি। 2 নম্বরের প্রশ্ন, তার উত্তর আমি লিখে দিয়েছি। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং তার উত্তর লিখে দিয়েছি। হ্যাঁ, সি এর থেকে দেখো, আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অ্যাটেম্পট এনি 3। দেখো সি এর দাগের যে প্রশ্নটি রয়েছে উত্তরগুলো অনেকটা বড় বড় হবে, তো প্যাসেজ দেখে তোমাদেরকে লিখতে হবে। 2 এর দাগের প্রশ্ন দেখে নাও এবং 3 এর দাগের প্রশ্ন দেখে নাও। তো এটা 4 এর দাগের প্রশ্ন। তো দেখো এটাকে যেহেতু আমি জেরক্স করেছি বলে ছবিটি এরকম এসছে, ঠিক আছে। 4 এর দাগের প্রশ্ন, এটা 5 এর দাগের প্রশ্ন। সিন থেকে 12 নম্বর এইভাবে দেবে। এবার দেখো তোমাদের পোয়েম, পোয়েম থেকেও কিন্তু 8 নম্বর থাকে। তো দেখো তোমাদের একটি পোয়েম এসছে 2 নম্বরে, রিড দ্য পোয়েম বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাজ পার ইনস্ট্রাকশন। তোমাদের যে পোয়েমটি এসছে যে টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট, তাই তোমাদের এটা তোমাদের দিয়েছে সিটি পেন্ট থেকে। তো দেখো তোমাদের সাথে অনেকের কথা হয়, আমি তোমাদের বলি যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু বিগত বছরের প্রশ্নের সাথে এবছরের প্রশ্ন কিন্তু রিপিট করে। দেখো রিপিট করেছে এই সিটি পেন কবিতাটি। তোমাদের দেখো জুন 2024 সালে পরীক্ষায় এসেছিল, আবার ডিসেম্বর 2024 কিন্তু রিপিট করলো। বোঝা গেছে? তাই এই হচ্ছে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, রিপিট প্রশ্ন কিন্তু এখানে হয়। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম প্রমাণ সহ, ঠিক আছে। তো দেখো যারা উত্তরগুলো করেছো, আমি এমসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে। যেমন 1 এর দাগের প্রশ্ন হচ্ছে টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন ইজ অ্যান ই, উত্তর অপশন এ লিখবে সনেট। নেক্সট দেখো 2 এর দাগে দেখে নাও, উত্তরটা আমি করেছি, বি করবে শাট আপ ইন আ সিটি। 3 এর দাগের উত্তর দ্য সিটি ডুয়েলার মন্স ইন দ্য, অপশন সি করবে ইভিনিং। এবং 4 এর দাগের উত্তরটা বি হবে, ঠিক আছে। এবং বি এর দাগে দেখে নাও তোমরা, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইজ নট মোর দ্যান 30 ওয়ার্ডস। তিনটে করতে হয়, দেখো 6 নম্বর থাকে, একটা দুটো তিনটে। আচ্ছা সি এর দাগে চলে আসো, দেখো সি এর দাগে ঠিক 5 into 2, দেখো 5 দুগুণে 10, এক একটা কিন্তু 5 করে রয়েছে, হ্যাঁ? দেখে নাও 3 2 প্লাস 3 রয়েছে, হ্যাঁ? এটা প্রশ্ন, আর উত্তর তোমাদের লিখতে হবে কিন্তু প্যাসেজ দেখে দেখে। নেক্সট দেখো, এটা 2 এর দাগের প্রশ্ন, এটা 3 এর দাগের প্রশ্ন, 4 এর দাগের প্রশ্ন, ঠিক আছে। প্যাসেজ দেখে উত্তর লিখতে হবে। এবং এটা 3 এর দাগে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন নট মোর দ্যান 20 ওয়ার্ডস, একটা দুটো তিনটে। 4 এর দাগে তোমরা দেখতে পাচ্ছ এটা আনসিন থেকে দেয়া হয়েছে একটা, ঠিক আছে। এটা তোমাদের ড্রামা থেকে দিয়েছে। আর এখানে চলে আসো,
প্রশ্ন একবার দেখে নাও। সেকশন বি দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে, এটাকে এখানে করে দিচ্ছি আমি। যেমন এখানে তোমাদের গ্রুপ ভার্ব দেওয়া হয়েছে। একের দাগের উত্তর দেখো, আমি তোমরা গেপ ইন করেছো আর করেছো, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্নটা সেট আউট হবে, আর 3 নম্বরটা গিভ আপ হবে। আর গ্রামারগুলো দেখে নাও, যেমন একেরটা আই ক্যারিড আউট সেভ দ্য বয়, হি উইল স্লিপ ইনটু দ্য ওয়াটার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করতে বলেছে। দেখো আই এক্সক্লেম টু সেভ দ্য বয় অ্যাজ হি মাইট স্লিপ ইনটু দ্য ওয়াটার। 2 থেকে প্রশ্ন দেখো, আই সে টু হিম আই এম সো হ্যাপি ফর ইউর সাকসেস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ সো হ্যাপি ফর হিজ সাকসেস। 3 থেকে দেখে নাও, দ্য দিস ডিসিশনস হ্যাড বিন টেকেন বাই দ্য অথরিটি, চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে। দ্য অথরিটি হ্যাড বিন দ্য অথরিটি হ্যাড টেকেন দিস ডিসিশন। 4 নম্বর দেখো, ক্যান ইউ ডু দিস ফর মি, চেঞ্জ দ্য ভয়েস। দেখো ক্যান দিস বি ডান বাই ইউ ফর মি, হয়ে গেল। সি এর দাগের এখানে দেখো দিয়েছে যে ফাইন্ড দ্য ক্লজ ইন ইচ সেন্টেন্স। তো দেখো এইখান থেকে যে স্মিথ ওয়াজ রানিং, এটা হচ্ছে তোমার মেইন ক্লজ। এটা দেখো এই হোয়েন থেকে অব্দি সাব ক্লজ। ঠিক 2 নম্বরটা দেখো যে রবিন ডিড নট পাস ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে মেইন ক্লজ, বাকি অংশটুকু হচ্ছে সাব ক্লজ অর্থাৎ সাব অর্ডিনেটেড ক্লজ। 3 নম্বর দেখো এখান থেকে এই অবধি লিখবে মেইন ক্লজ, বাকিটা হচ্ছে আমাদের সাব ক্লজ। সেকশন সি দেখো 10 নম্বর রাইটিং স্কিল। দেখো কি দিয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। কি দিয়েছে দেখো, হোয়েন উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইউজ অফ লাউড স্পিকার ইন ইউর লোকালিটি, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে পয়েন্টস দিয়েছে, লাউড স্পিকার ইউজ লাউডলি, প্রবলেম টু এক্সামিনিস পেশেন্টস সিনিয়র্স, নয়েজ পলিউশন। তো দেখো আমরা যে সাজেশন ইউটিউবে তো আপলোড করেছিলাম, যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে তোমরা দেখো আমাদের সাজেশন নাম্বার 8-এ কিন্তু ছিল কি পলিউশন ছিল, সাউন্ড পলিউশন কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে আমাদের সাজেশনে কিন্তু এবারও কিন্তু তোমাদের কমন এলো প্রত্যেকটি প্রশ্ন। রাইটে একটা স্টোরি দিয়েছে, উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি। আ পুয়ার ফার্মার বট আ গোস লেড গোল্ডেন এগস এভরি ডে। এবং এই গল্পটি তোমরা প্রত্যেকেই জানো এবং আশা করি লিখতে পেরেছো। তাহলে চলে আসো 10-এর দাগের এ এবং বি দুটো প্যারাগ্রাফ দিয়েছে, একটি করতে হবে। 1 নম্বর প্যারাগ্রাফ দিয়ে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইওর প্যারেন্টস। দেখো আমাদের সাজেশনের 6 নম্বরে কিন্তু ছিল, হ্যাঁ, ইওর প্যারেন্টস। যারা নোট নিয়েছিলে তারা কিন্তু উত্তর সহ পেয়েছো। তাহলে দেখো আমাদের নোট থেকে তাহলে এবছরে তোমরা প্রত্যেকটি লেটার প্যারাগ্রাফ কিন্তু কমন পেয়েছো প্রতি বছরের ন্যায়। যারা এই ভিডিও দেখছো, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তোমরা সোমনাথ একাডেমি দেখে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট নিতে পারো। আমরা যা নোট দেবো ঘরে বসে পড়াশোনা তোমরা করতে পারে, কোনো টিচার লাগে না আমাদের নোট পড়লে। এবং এইভাবে প্রত্যেক বছর কিন্তু আমরা কমন দিয়ে থাকি প্রত্যেকটা নোট থেকে। এবং দেখো পরীক্ষা শেষ হওয়ার পর আমি কিন্তু ইউটিউবেই এইভাবে ভিডিও দিই এবং প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।